আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হবে 42তম আগরতলা বইমেলা। ইতিমধ্যে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রস্তুতি চূড়ান্ত, চলছে শেষ তুলির টান। এবারের বইমেলায় অন্তত 180টি স্টল থাকবে বলে জানালেন মেলা আয়োজক তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বর্তমানে সাজো সাজো রব। আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা বুধবার থেকে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে 42তম আগরতলা বইমেলা। সেই অর্থে হাতে আর মাত্র একদিন বাকি। মেলা প্রাঙ্গণে পাকাপাকিভাবে আগেই স্টল নির্মিত। ইতিমধ্যে পুস্তক বিক্রেতা ও পাবলিশার্সদের মধ্যে লটারির মাধ্যমে সেই সমস্ত স্টল বন্টন হয়ে গেছে। বর্তমানে চলছে স্টলের সৌন্দর্যায়ন তথা সাজসজ্জা। বর্তমানে 42তম আগরতলা বইমেলা শুরুর শেষ তুলির টান চলছে বলেই জানালেন বইমেলা আয়োজক তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আমাদের তো 42তম বইমেলা আপনারা সবাই জানেন 21 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত। তো গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল 164, কাভারিং আমাদের বুক স্টল এবং 9টা অন্যান্য যেসব স্টল থাকে তা নিয়ে। এই বছর এখন পর্যন্ত আমাদের 188টা স্টল, 188। তার মধ্যে এখন পর্যন্ত ফিগারটা একটু প্লাস মাইনাস হতে পারে, অ্যারাউন্ড 80 মতো আছে, যেগুলো হচ্ছে বাইরের স্টল। বাইরের স্টল বলতে পশ্চিমবঙ্গেরও আছে, দিল্লিরও আছে, ইউপিরও আছে, বাংলাদেশেরও আছে। এখন অব্দি প্রস্তুতি চলছে, লটারি কমপ্লিট হয়েছে। আমরা গত 16 তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং ওনারা আপনারা দেখছেন কাজ করছেন। তো হোপফুলি বাকি সমস্ত বিষয়ই, শুধুমাত্র স্টল না, কালচারাল প্রোগ্রাম হোক, কবি সম্মেলন হোক, সেমিনার হোক, সমস্ত যেসব ক্ষেত্র এখানে বইমেলাতে আছে সেসবগুলো নিয়ে আমাদের কাজ। ইতিমধ্যে যেহেতু স্টল বন্টন সম্পন্ন এবং সেই সমস্ত স্টল বই বিক্রেতা ও পাবলিশার্সদের কাছে হস্তান্তরিত, তাই আক্ষরিক অর্থে বর্তমানে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে সেসব স্টল সৌন্দর্যায়ন তথা সাজগোজের কাজ। শ্রমিক এবং শিল্পীরা সেই কাজে বর্তমানে চরম ব্যস্ত। আক্ষরিক অর্থে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বর্তমানে সংশ্লিষ্ট সাধারণের চরম ব্যস্ততায় চলছে 42তম বইমেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি এবং শেষ তুলির টান। বইমেলা শুরু হতে মাঝে আর মাত্র একদিন। এরপরেই পুস্তক প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।